হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি। সহেলিস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হলো 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো রাইয়ের আজকে প্রোগ্রাম আছে, আমাদের ক্লাবেই আছে প্রোগ্রাম। তো ওকে এখন রেডি করব। আমি অফিস গিয়েছিলাম, তাড়াতাড়ি চলে এসেছি, ওকে রেডি করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিই। তো দেখো আমি হয়ে গেছি রেডি। এগুলো তো কিনেছিলাম মেলা থেকে সেদিনকে, সেগুলো পরে নিয়েছি। আর রাই চলে গেছে, খুব দেরি হয়ে গেছে, চলো আগে ওইখানে যাই। বড় ভালো লোক, দাম ধ্যান শূন্য কাজে দেশের জন্য অনেক কাজ করে, সবাই বলে ধন্য। আত্মনাথ বাবু বিশ্বসত্যকে আমার কাছে পাঠিয়েছি। আমি পুলিশ বিচার কন্যার বিষয়ে সামনে বাদ্যবাদ্য চাষে হচ্ছে ভালো শোষকে তা বিল করে দিতে ভেতরে ঢুকতে সাধ্য কি অবস্থা, বাইরে বসে আছে ছেলেরা পিছিয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাগ করেছে উদ্দেশ্যের মধ্যে হাত করছে মোর পাড়া গরুর গাড়ি বোঝাই পাড়া কলসি হাড়ি গাড়ি বেলায় বংশী বদল সংস্কৃতিটা ভাঙনে হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পাড় জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ ব্যাগে কেনে উচ্ছে বেগুন পটল মূলো দেখে করার ধামাকুল শস্য খোলা ময়দা কাটা শীতের রেখার নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এগো ঘুরে মাছি যত বেড়ায় উড়ে ঘরে রাখি নৌকো বে আনলো ঘাটের চাষির নেই অন্ধকারের পথে পড়ে গান শুনিয়ে ভিক্ষা করে পাড়া ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। দেখো রাইকে, দেখো রাইয়ের এই নাচটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি কেননা আমার ফোন থেকে গান চলছিল তো তাই জন্য। আর হচ্ছে এখন অন্য আরেকটা নাচ করবে, তাই জন্য চেঞ্জ করবো। ও নাটক নাটক, তারও চেঞ্জ করে নিয়ে একবারে তোমাদের আবার দেখাচ্ছি। তো দেখো এখন কিন্তু সবাই নাটকের জন্য রেডি হয়ে গেছে আর রাই সেজেছে হলো বাউল। অবশ্য তোমরা এই নাটকটা আগেই দেখেছো, আমি আগেই পোস্ট করে দিয়েছি নাটকটা।
এবার তোমাদের কিছু কথা বলি। রাই যে ফার্স্টে কবিতাটা বললো আর কি, তো এই কবিতাটার বই আছে সহজপাঠ বইতে। তো কবিতাটার আগে না একটা গল্প আছে আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। তো ও ভেবেছে যে গল্পটা আর কবিতাটা একই সঙ্গে, তাই জন্য গল্প সমেত কবিতাটা মুখস্থ করে ফেলেছে। এবার বাচ্চা মানুষ যেহেতু পুরোটাই মুখস্থ করেছে, আমি বলছি ঠিক আছে তুই পুরোটাই বল, যখন কষ্ট করে মুখস্থ করেছেই তা পুরোটাই বলুক। আর তারপরে যে গানটা শুনলে প্রাণ চায় চক্ষু না চায়, এই গানটা কিন্তু আমার ছোট ননদ করেছে। আর এই নাটকটা যারা দেখোনি তারা কিন্তু গিয়ে দেখে নিও, নাটকটা ভীষণ সুন্দর করেছে ওরা, বাচ্চা মানুষ এত সুন্দর করেছে। আর এই নাটকটা না ওদের আন্টি ওদেরকে দুদিনে তুলিয়েছে, মানে এত কম টাইমে যে এত সুন্দর করে ওরা পারফরমেন্স করেছে, তো ভীষণ ভালো করেছে। আর যারা তোমরা নাটকটা দেখোনি তারা কিন্তু একবার হলেও দেখো, নাটকটার নাম হলো দেবতার গ্রাস। না না খারাপ লাগছে না, খারাপ লাগছে। স্মাইল, ওই যে দিদুন এদিকে এদিকে একটু স্মাইল। আরে দিস না শুনটু, কি করলো রে? হ্যাঁ তুই দে, ভালো লাগছে, ওখানে বাইরে গামছা আছে। ভালো লাগছে না? ইয়ো না পীড়িত বালা না সখী তোরা। তো এই দেখো মাসি আর মা এসছে আমাদের বাড়িতে, তো ওরা কিন্তু রাইয়ের নাচটা আর কবিতাটা দেখতে পারেনি, মানে নাটকটা দেখতে পেরেছে কিন্তু প্রথম দুটো দেখতে পারেনি। আর মাসি এখন এইটা গলার হারটা পরে দেখছিল কিরকম লাগে। আর রাইকে দেখো মুখটাকে কি করেছে, ওই একটা লিপ বাম আছে ওটাকে চোখের ওপর গালের মধ্যে, মানে যা দেখে এখন মোবাইলে ওই রকমই সাজতে চায় ও, মানে কি বলবো। আর এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি একটুখানি মিষ্টি দিয়েছি আর সাজিয়েছি ফুলের মালা দিয়ে। তোমরা তো মানে প্রত্যেকবারই দেখো যে আমি এই রবীন্দ্রনাথ ঠাকুরকেই সাজাই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরটা না আমি ছোটোবেলায় আমি বানিয়েছিলাম কি মাসি বানিয়েছিল আমার ঠিক মনে নেই। তো ছোট থেকে এই রবীন্দ্রনাথ ঠাকুরকেই বসিয়ে এরকম, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আর কি সামনে এরকমভাবে সাজিয়ে তারপরে গান করি বা কবিতা বলি, যাই খুশি করি। আর যেই গানটা আমি এখন করছি মাঝে মাঝে তবু দেখা পাই, এই গানটাও কিন্তু আমি আগে পোস্ট করে দিয়েছি, তাই জন্য এখন আর শোনালাম না। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। তো এই দেখো চিংড়ি মাছের মালাইকারি, তো গানের থেকে ডিরেক্ট চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারিতে। অ্যাকচুয়ালি মায়েটা নিয়ে এসছে, রাই মায়ের হাতে চিংড়ি মাছের মালাইকারি ভীষণ ভালো খায়, তাই জন্য মা করে নিয়ে এসছে আজকে। আর এই গানটা এই ভ্লগে আমি একটুখানিই দিলাম, কেননা ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, না হলে আমি গানটা আলাদা করে পোস্ট করে দেব। তো আমার এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি নেক্সট ভিডিও পোস্ট করলে নোটিফিকেশানটা সবার ফার্স্টে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো। তো আজকে টাটা, গুড নাইট।